আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কারো বাসায় যদি 2টা ডিম থাকে তাহলে বিকালের নাস্তা বানানো তার জন্য কোনো ব্যাপারই না। আমার বাসায় আজকে 2টা ডিম ছিল এবং আমার আজকে খুব ক্ষুধা লাগছিল। তো কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে ভাবলাম আমার কিছু একটা বানাই। তো এই যে দেখেন 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, একটু লবণ দিলাম, তেল দিলাম, সাথে একটু সয়া সস এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব এবং এগুলো সব জিনিস দিয়ে সুন্দর করে ডিমটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এক এক করে যে উপকরণগুলো দেওয়ার সেগুলো দিব। একটু চিকেন দিলাম, চিকেন সসেস, মাশরুম, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলাম। তো বাসায় প্রায়ই দেখা যায় যে আমাদের কিছু এক্সট্রা জিনিস খাবার থাকে, সো সেই খাবারগুলো এখানে ব্যবহার করে সুন্দর একটা নাস্তা হয়ে যায়। যেহেতু আমি টমেটো সস খেতে পারি না এমনি, তো আমি টমেটো সস সবসময় খাবারের মিক্সিংয়ের সময় দিয়ে দিই। একটু ব্রেড ছিল বাসায়, মানে আগের ব্রেড, যেটা একটু ড্রাই হয়ে গেছে। আসলে ড্রাই ব্রেড খাওয়া যায় না, তো এটা কুচি কুচি করে কেটে এটার সাথে দিয়ে দিলাম যেন এটার টেস্টটা একটু ডিফারেন্ট আসে। তো এখানে একটা পাতা দিয়ে দিলাম, এটা প্রায় পাওয়া যায় এখানে, তো এই পাতাটাও দিয়ে দিলাম, এটা একটু হেলদি হবে খাবারটা। এরপরের পালা হলো এই জিনিসটাকে বেক করতে হবে, এই মিক্সচারটাকে বেক করতে হবে। একটা বেকিং পেপার একটা বাটিতে দিয়ে দিছি এবং এইভাবে সুন্দর করে এই জিনিসটা ঢেলে দিলাম। এখানে এক পিস চিজ দিয়ে দিব, জাস্ট স্লাইস করা চিজ, এবং এটা বেকিংয়ের জন্য রেডি। তো ওভেনে দিয়ে দিচ্ছি, ওভেনে দিব আমি এটা আধা ঘন্টার জন্য ওভেনে দিলেই যথেষ্ট। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, দেখা যাবে সুন্দর বেক হয়ে গেছে এবং এটা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে স্মেলটাই দারুণ ছিল। কারণ এখানে যে উপকরণ দেওয়া ছিল সবগুলোই খুব সাধারণ, কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, এই যে দেখেন। এরপরে এটা আমি একটা প্লেটে নিয়ে সুন্দর করে পিস করে নিব খাওয়ার জন্য, কারণ এইভাবে সবাই মিলে এই জিনিসটা যদি আমরা সবাই মিলে খেতে চাই, পিস করে নিলে এটা খেতে আসলে সুবিধা হয়। তো আমরা এইভাবে পিস করে নিচ্ছি। তো এটা অনেক মানে উপকরণ যেহেতু অনেকগুলো ছিল, সো এখানে অনেকগুলো পিস হবে। তো এরকম একটা খাবারই আপনার ফ্যামিলির দেখা যায় বিকালে নাস্তার জন্য এনাফ, সাথে যদি একটু খালি চা থাকে। এটা অনেকেই সস দিয়ে, টমেটো সস দিয়ে খেতে ভালোবাসে, অনেকে চিলি সস দিয়ে খেতে ভালোবাসে। তো আমার বাসায় চিলি সস নাই আর আমি টমেটো সসটা পছন্দ করি না। সো এই যে দেখেন আমার জন্য রেডি হয়ে গেল এই খাবারটা। খুবই মজা হয়েছে। বাসায় যদি আপনাদের এই ধরনের উপকরণ থাকে এক্সট্রা, আপনারা কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা বিকেলের জন্য তৈরি করে ফেলতে পারবেন।